কোরআন আল্লাহর কিতাব যারা মাস্তানি করে বলে আমরা কোরআন মানি হাদিস মানি কোন ব্যক্তি মানি না, তারা এই আয়াতকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তারা গোমরা হয়ে গেল। আল্লাহ বলেন তুই ব্যক্তি মানবি না, আর আমি 4 জন ব্যক্তি দিয়ে দিলাম, তারা তোর সাথী হয়ে তোদের পথ দেখায় দিবে। আল্লাহ বলেন আমি ভালো আমলের পরীক্ষার জন্য পাঠাইলাম, কারা ভালো আমল করো কারা খারাপ আমল করো। বেশি আমল করবি এজন্য বলি নাই, তবে কোন দিনের আমল আল্লাহর কাছে ভালো হবে বলা যায় না, কোন দিনের দোয়া কবুল হবে বলা যায় না, কোন দিনের জিকির কবুল হবে বলা যায় না, কোন দিনের সিজদা কবুল হবে বলা যায় না, কোন দিনের তিলাওয়াত আল্লাহর কাছে পছন্দ হবে বলা যায় না। এ কারণে তুমি অব্যাহতভাবে আমল চালায় যাও, নামাজ চালায় যাও, রোজা চালায় যাও, জিকির চালায় যাও, পাগড়ির আমল চালায় যাও, মেসওয়াকের আমল চালায় যাও, দস্তারখানের আমল চালায় যাও। জীবনের 60-70 বছরের আমলের মধ্যে একদিনের আমল যদি কবুল হয় আল্লাহ এ উসিলায় তোমারে জান্নাত দিবে। আল্লাহর বান্দি ক্ষুধা নিয়ে রাস্তা দিয়া কান্না করে হাঁটে, ক্ষুধা খানা নাই, একটা রুটি তার হাতে কোথাও থেকে যেন চলে আসলো, রুটিটা নিজে খাওয়ার জন্য ক্ষুধা নিবারণের জন্য রুটি হাতে নিলেন, হঠাৎ করে আল্লাহর বান্দি তাকায় দেখে একটা ক্ষুধার্ত কুকুর জিহ্বা বের করে কান্না করে। আল্লাহর বান্দি নিজে রুটি না খেয়ে কুকুরের হাতে রুটিটা দিয়ে দিল, গাইবি আওয়াজ ও বান্দি জান্নাত তোর জন্য জীব হয়ে গেল। ভাইরা আমার, যারা বলে আমরা কিতাব মানি কোন ব্যক্তি মানি না তারা গোমরা, তারা পথভ্রষ্ট। আর যারা বলে আমরা কিতাব টিতাব বুঝি না, বাবা বুঝে না, আমরা ব্যক্তির পূজা করি, ব্যক্তি যদি জাহান্নামে যায় আমরা বাবার সাথে জাহান্নামে যাব, এরাও গোমরা, তো এরাও পথভ্রষ্ট। যারা বলবে না আমরা কোরআনও মানি ব্যক্তিও মানি, কারণ কোরআন শিখতে হলে ওস্তাদ লাগবে, ওস্তাদ ভালো মন্দ যাচাই করতে হলে কোরআন নামক কষ্টি পাথর লাগবে। কোরআন নামক কষ্টি পাথর ছাড়া ভালো মন্দ মানুষ যাচাই করা যাবে না। ওরে নবীর উম্মতের দল, আমরা কোরআনও মানি ব্যক্তিও মানি। যারা ব্যক্তি মানে, ব্যক্তি বলতে হাদিস শরীফের মধ্যে সেদিন ছাত্রদের পড়াইতে গিয়ে পেলাম আল্লাহর নবী বলেন তোমরা মরা মানুষের অনুসরণ করো, জিন্দাদের অনুসরণ করিও না। কারণ মরা মানুষ যারা চলে গেছে, ইন্তেকাল হয়ে গেল, কবরবাসী হয়ে গেল, এদের কোনো ভয় নাই যে লাইনচ্যুত হয়ে যাবে। যারা ইন্তেকাল হয়ে গেছে সঠিক রাস্তায় থেকে তাদের অনুসরণ করো, কারণ তারা আর পথভ্রষ্ট হওয়ার রাস্তা নাই। আর যারা এখন জিন্দা আছে যদিও সঠিক, তাদেরকে তুমি অন্ধবিশ্বাস করিও না, কারণ সে জিন্দা, তার পাও চলে, চোখ চলে, হাত চলে, কখন জানি বাঁকা নজর ভিন্ন দিকে চলে যায়, কখন জানো হাঁটাটা ভিন্ন দিকে চলে যায়। অতএব জিন্দাওয়ালাদের অনুসরণ করতে গিয়ে তুমি অন্ধভক্ত হও না। অন্ধভক্ত যদি হতে চাও, সঠিক পথের পথিক যারা চলে গেছে তাদের অনুসরণ করো। ভিন্ন হাদিসে নবী বলেন কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে বলেন পরবর্তী মানুষেরা আগের আল্লাহওয়ালারে গালাগালি করবে, কিয়ামতের আলামত। আজ আবু হানিফাকে গালি দেওয়া হয়, আজকে বড় বড় আল্লাহওয়ালাকে গালি দেওয়া হয়, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহিকে গালাগালি করা হয়। ওরে নবীর উম্মত, তাও গালির সাইজ কেমন, কেমনে যে বুঝাই। আদব চলে গেল, মানবতা চলে গেল, শালীনতা চলে গেল, জবান থেকে যা আসে তাই বলা হচ্ছে, উল্টো পাল্টা বলা হচ্ছে। ওরে মানুষ এত নির্ভয় কেন হইলা? অন্যরে ছোট মনে করা কবিরা গুনাহ, নিজেরে বড় মনে করা কবিরা গুনাহ, অন্যের ভালো সহ্য করতে না পারাটাও কবিরা গুনাহ, পেছনে পেছনে কারো দোষ বলাটাও কবিরা গুনাহ। এই অপরাধগুলো আল্লাহর কসম আমার ভেতরে আছে, এজন্য আমি মাপ চাই, দোয়া চাই, কান্না করি। এই অপরাধগুলো যদি আপনার ভেতরেও থাকে, মাস্তানি করার সুযোগ নাই। এখানে যারা আছেন টুপিওয়ালা আমলওয়ালা, কেউ কি বলতে পারবেন আপনার আমল আল্লাহর কাছে কবুল হয়েছে? গ্যারান্টি। তাহলে মাস্তানি করেন কেন? আমার মতো বড় বক্তা বাংলাদেশে কেউ নাই, আমার মতো মাদ্রাসার বড় মুহাদ্দিস কেউ নাই, আমার মতো খতিব আজম কেউ নাই, আমার মতো ইলমওয়ালা কেউ নাই, আমার মতো তাহাজ্জুদওয়ালা কেউ নাই, আমার মতো আমলওয়ালা কেউ নাই। আপনি কত বড় আমলওয়ালা, ইলমওয়ালা, সাহাবায়ে কেরামদের মতো নয়, তাদের মতো নয়। যারা নবীর হাতের মাধ্যমে জমিনে 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন, তাদের ইতিহাস পড়ে দেখেন। আবু বকর কান্না করে
জীবন কাটায় দিলেন, ওমরে ফারুক কান্না করে জীবন কাটায় দিলেন, হযরত আলী ওসমান কান্না করে জীবন কাটালেন। জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরে তাদের কান্নার কি দরকার? আজকে ময়দানে কান্নার বয়ান নাই, কান্নার আওয়াজ নাই। পাবলিক এত পাগল, ওই বক্তার পাগল যেই বক্তা ময়দানে বেশি হাসা। পাবলিক বলে স্মার্ট বক্তা, বড় দামি বক্তা, হাসায় পেট ব্যথা করে ফেললো। এক বক্তা তো বয়ানে বলেই ফেলেছে, বাঙালি এত বেশি কেন কাঁদো? নবী তো বেশি কাঁদেন নাই। এত কেন কাঁদো হে বাঙালি? নবী বেশি কাঁদেন নাই। আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জাহান্নামের আযাবের ভয়ে যদি চোখের পানি ছেড়ে দাও, ওই চোখের পানির বদৌলতে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ফালিয়াযহাকু কালিলান ওয়াল ইয়াবকু কাসীরা। কম হাসো, বেশি বেশি কান্না করো। দুনিয়ার ঘরে যদি আগুন লাগে, পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, তোমার আমার গুনার কারণে আল্লাহ না করুন যদি কবরে জাহান্নামের আগুন জ্বলিয়া যায়, ওই কবরের আগুন নিবানের জন্য পানি ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকবে না। তবে দুনিয়ার আগুন নিবাতে হলে নদীর পানিতেই হয়, বৃষ্টির পানিতেও হয়, পুকুরের পানিতেও হয়, টিউবওয়েলের পানিতেও হয়। কিন্তু তোমার আমার গুনাহের কারণে কবরের ভেতরে জাহান্নামের আগুন যদি জ্বলে যায়, ওই আগুন বৃষ্টির পানি দ্বারাও ঠান্ডা করা যাবে না। বৃষ্টির পানি নয়, নদীর পানি নয়, টিউবওয়েলের পানি নয়। ওই কবরের আগুনে যদি পানি দিয়া ঠান্ডা করতে চাও, ওই কবরের আগুন নিবানোর জন্য একমাত্র পানি হলো চোখের পানি। কান্নাকাটির বয়ান নাই, বড় মুসিবত। আল্লাহ আপনি আমাকে সবাইকে হেদায়েত দান করেন, আরো মহব্বতে বলেন। ভালো আমল না বেশি আমল? ভালো আমল হতে হলে কয় জিনিস লাগবে? এক নম্বরে ভুলে গেছে, এক নম্বরে এলেম আসবে কয় রাস্তায়? এক নম্বরে ব্যক্তি, দুই নম্বরে কিতাব। এক নম্বরে, দুই নম্বরে কিতাবের থেকে ব্যক্তির মূল্য বেশি। দুনিয়াতে বহু ব্যক্তি ছিলেন আল্লাহর পাঠানো নবী, কিতাব নাই। কিতাব 104 খান, নবী তো অনেক। ভাইরা আমার, কিতাব হলো মুআক্খার, ব্যক্তি হলো মুকাদ্দাম। নবীর উম্মত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে শুকর আদায় করেন, ও মালিক, সম্মানের চেয়ারে বসতে হলে দুই জিনিসের একটা লাগে, হয়তো টাকা লাগবে, না হয় ইলম লাগবে। ও মালিক, তুমি আমাদের টাকা দাও না, ইলমে ওহী দান করেছো। হাজার 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 শুকর তোমার। ইলম পেয়েছি, টাকা পাই নাই, কারণ ইলমের এত দাম, এত দাম। ইলম এত দামি, ইলম যার সিনায় ঢুকবে তার সিনাটাও হবে অনেক দামি। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবি ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু ইলমি রা'i জাযু করদান বেসাম খলকেরা দাদান জবাবে বাসাওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইলম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না রে আল্লাহ। কেন? এক নাম্বার কারণ হলো টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। দুই নাম্বার ব্যবধান হলো টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, আর ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। তিন নাম্বার ব্যবধান, টাকাওয়ালা যত বুড়া হয় তত ঘৃণা জমে, ইলমওয়ালা যত বয়স বাড়ে সবার মোহব্বত বাড়ে। ইলমেরা এজাজ করদান বেসাম খলকেরা দাদান জবাবে বাসাও হকনা দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ইখাস লতে দিনদারেরা। এক নাম্বার ভালো আমলের জন্য কি লাগবে? ইলম লাগবে, ইলম লাগবে। ইলম না থাকলে নামাজ পড়লে কাজে আসবে না। একজন আল্লাহু আকবার বলে হাত বাঁধলো, হাতটা বেঁধেই তাকবীরে তাহরিমা, আর হাত বেঁধে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।
হলো? কথা বলেন তো। জানতে হবে না কিভাবে নামাজ পড়বো? কথা কন না। জানার রাস্তা কয়টা? 1 নাম্বার ব্যক্তি, 2 নাম্বারে কিতাব। বুঝেন, ভালো করে বুঝেন। 1 নাম্বারে ব্যক্তি, 2 নাম্বারে কিতাব। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুল কিতাব বলা হয়নি। কিতাব দেখে নামাজ পড়লে পেছে পড়বা, পেছে পড়বা। এজন্য নবী বলেন আমি যেমন পড়ি সাহাবায়ে কেরাম তোমরাও তেমন পড়ো। পণ্ডিত পণ্ডিত লেখতে জানে না, মোসবার জম বাংলা বুখারী করে, ওরে খোদা, এর সামনে আলেম ওলামা কোনো দামই নেই। বুখারী মুখস্থ করে লাইছে, আলেম ওলামার এটির দাম নাই। কেন কয় এরা সব তাবলিগে গিয়া শিরিক করে মুশরিক হয়ে গেছে? কেন কেন কয় নবীর যুগে তাবলিগের টাইম ছিল? তুমি যে কও তাবলিগ ছিল না এই জন্য শিরিক, নবীর যুগে তো বুখারী শরীফ নামের কোনো কিতাব ছিল না। এসোর এটা মানো কেন? বাবা আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। বুখারী শরীফ নবীর যুগে ছিল, এটা মানেন কেন? ওরা যখন বলে আপনার উত্তর দিতে এত টেনশন কিসে? নবীর যুগে মুসলিম শরীফ ছিল না, মানেন কেন? নবীর যুগে কোরআন শরীফের ভেতরে জের জবর ছিল না, মানেন কেন? নবী জীবনে শার্ট প্যান্ট টাই পরেন নাই, আপনি পরেন কেন? আল্লাহ আপনি হেদায়েত দান করুন। 1 নাম্বার কি? এলেম। এলেম আসবে কয় রাস্তায়? 1 নাম্বার ব্যক্তি, 1 নাম্বারে 2 নাম্বারে কিতাব মানি কোরআন, আর ব্যক্তি মানি 4 জন। কয়জন? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহ। ভাইরা আমার, আল্লাহর দরবারে ভালো আমলের জন্য 4 জিনিসের 1 নাম্বারে লাগবে ইলম। 2 নাম্বার যে জিনিসটা লাগবে আমল ভালো হওয়ার জন্য, এর নাম হলো বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ নিয়ত, সহি নিয়ত। নিয়ত না, সহি নিয়ত। নিয়ত ভেজাল তো আমলও ভেজাল, ফলাফলও ভেজাল। 1 নাম্বারে লাগবে ইলম, 2 নাম্বারে লাগবে কি? কথা কন, বিশুদ্ধ নিয়ত। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমলের ফলাফল নির্ধারণ হবে নিয়তের উপরে। নিয়ত ভালো ফলাফল ভালো, নিয়ত খারাপ ফলাফল খারাপ। দুনিয়ার কাজ করতে গিয়ে যদি নিয়ত ভালো হয়, দুনিয়ার কাজটাও আখিরাতের কাজে পরিণত হয়ে যাবে। আর নিয়তে যদি ভেজাল হয়, আখিরাতের কাজও দুনিয়ার কাজ হয়ে যাবে। পয়গম্বর আদম জমিনের মধ্যে যখন আগমন করেছেন, পয়গম্বর আদম জান্নাতি পোশাক শরীরের ভেতরে নাই। আল্লাহ তাআলা পোশাক খুলে ফেলেছিলেন। ওই সময় নিষিদ্ধ গাছের কিনারায় যখন গেল, তখন জান্নাতি পোশাক পরে গেল। লা তাকরাবা হাযিহিশ শাজারা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। যখন ওই নিষিদ্ধ গাছের কিনারায় গেল, আম্মাজান হাওয়া এবং আদম দুজনার বস্ত্র পড়ে গেল। সতর ঢাকার জন্য আল্লাহর করুণার দিকে তাকায় আছেন। আল্লাহ তাআলা অর্ডার করলেন, 3 নামের একটা গাছ আছে, ওয়াত্তিন ওয়াজাইতুন। ওই 3 নামক গাছের পাতা দিয়ে আদম তুমি বড় বড় 3টা পাতা তোমার শরীর ঢেকে নাও। আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বললেন, তুমি 5টা পাতা দিয়ে শরীর ঢেকে নাও। 3-এর ব্যাখ্যা বাংলায় করা হয়েছে ডুমুর গাছ। ডুমুর গাছ, ডুমুরের পাতা দুনিয়ার পাতা, আর আল্লাহর জান্নাতের গাছের পাতায় ব্যবধান। আমরাও জমিনে বড়ই গাছ খাই, বড়ই গাছের বড়ই খাইনি, বড়ই চিনি, এদিকে বড়ই কয়, বড়ই খাই। সিদরাতুল মুনতাহা, ওখানে একটা বড়ই গাছ।
দুনিয়ার বড়ইর মতো? ওখানের বড়ইগুলো হলো এক একটা ঘরের ভেতরে মা বোনেরা যে চাল ডাল রাখে, মটকা বলে, মটকা বড় বড়, এরকম বড় বড় একটা বড়ই। আর পাতাগুলো হলো কালকেলাল, হাতির কানের মতো এক একটা পাতা। আল্লাহ বলেন, হে আদম হাওয়া, জান্নাতের পোশাক নাই, 3 নামক গাছের পাতা দিয়ে ছতর ঢেকে নাও এবং দুনিয়ায় বের হয়ে যাও। আদম নবী হাওয়া আলাইহিস সালাম সহ বের হয়ে গেলেন। লম্বা কথা, নিয়তের ভেজালের কথা বুঝাইতে গিয়া হায়াতুল হায়াওয়ানে ঘটনা পেয়েছে। আদম নবী যখন পাতা, জান্নাতি গাছের পাতা ছতর ঢেকে জমিনে আসলেন, জঙ্গলার হরিণরা খবর পেয়ে আদম নবীকে দেখার জন্য হাজির হয়ে গেল। আদম নবীর সাক্ষাৎ লাভের পর আদম নবী হরিণেদের পাতার অংশগুলো ছিঁড়ে ছিঁড়ে দিলেন। আদম নবী জানতেন এই জঙ্গলার প্রাণীগুলো এরা গাছের পাতাকে বড় মহব্বত করে। আদম নবী এই পাতাগুলো অংশ অংশ করে হরিণেদের দিল, তারা মুখের মধ্যে নিয়ে নিল। আল্লাহ তাআলা এই জান্নাতি বরকতি পাতা হরিণের মধ্যে যখন নেওয়া হলো, এই পাতার বরকতে প্রত্যেকটা হরিণের মধ্যে আল্লাহ 3টা নেয়ামত দান করেছে। আদম নবী দুনিয়াতে আসলো কবে, আর জঙ্গল ভাইলো কই, হরিণ আইলো কই? তো ভাইরা আমার, আদম নবী দুনিয়াতে আসার 2000 বছর আগে জমিনে বসবাস করেছে জিন্নাত। আদম নবী জমিনে আসার 2000 বছর আগে জমিনে বসবাস করেছিল জিন্নাত। এরা কেউ মরে নাই, মারাও হয় নাই। রহমতের ফিরিস্তা দিয়ে এদেরকে যখন ধাওয়া দিল, এরা 2টা দল ভাগ হয়ে কেউ সাগরে গেল, কেউ জঙ্গলে গেল। এখনো তারা কেউ জঙ্গলে বসবাস করে, কেউ সাগরের মাঝখানে বসবাস করে। কুমিল্লার মাদ্রাসার একটা ছাত্র জিনেরা নিয়ে গেছে। 1 সপ্তাহ 10 দিন পরে আবার তদবির করার কারণে দিয়ে গেল। জিজ্ঞাসা করা হলো, তুই কই ছিলি, কই খাইছো, কি পরিবেশ দেখলি? বলে জিনেরা নিল। কোথায়? বলে সাগরের মাঝে, বিল্ডিং এর ভেতরে। সাগরের অনেক ভেতরে উঁচু উঁচু টাওয়ার, সুন্দর সুন্দর বিল্ডিং গ্লাস দ্বারা বানানো। আমাকে কি করলো বলে, ওখানে যাওয়ার পরে নিচতলা বিল্ডিং এর নিচতলায় বললো ওদের সন্তানদের আরবি পড়াইতে। আমি ওদের আরবি পড়াইলাম। যেদিন আমি আসবো, আমাকে বলা হলো তোর বাবা তদবির করেছে, যে আসতে হবে। আমি আসার এক মুহূর্তে দোতলায় উঠলাম, বিল্ডিং এর সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখলাম আমার মতো একটা বাঙালি ছেলে দেখা যায়। কিরে তুই এখানে কতদিন? বলে 1 মাস। বাড়ি যাবি না? বলে আমার তদবির করে না কেউ। তুই যদি যাও আমার বাড়িতে একটু খবর পৌঁছায় দিস, আমি আমার নাম ঠিকানাটা কাগজে লিখে তোরে দিয়ে দিলাম, পকেটে রাখবি। ওই আল্লাহর বান্দা ছেলেটা বলে কাগজ পকেটে, কিন্তু নিয়ে আসার সময় আমি অচেতন, কোথায় গেল জানি না, ওরা পালায় গেছে। ওই আদম নবী দুনিয়াতে আসার 2000 বছর আগের জিনেরা কেউ মারা হয় নাই, ফেরেশতারা কাউকে পিটায় মারে নাই, কেউ জঙ্গলায় চলে গেছে, কেউ সাগরের ভেতরে চলে গেছে। এই জিন আসার আগেও এই জমিনে আরো কিছু বাসিন্দারা বসবাস করেছে। তাফসীর ইবনে কাসির বর্ণনা করে, এই জমিনের মধ্যে জিনের আগে যে বাসিন্দারা ছিল, এদের নাম আছে, ওই প্রাণীদের নাম আল-হিনার বিন। আল-হিনার বিন নামের প্রাণীরা জমিনে বসবাস করত। পয়গম্বর আদম হরিণের যখন জান্নাতি পাতা দিল, কয়টা নিয়ামত পেল? 3টা নিয়ামত। 1 নম্বরে ওই জান্নাতি পাতা শরীরের মধ্যে স্পর্শ হওয়া মাত্র তাদের চেহারাটা সুন্দর হয়ে গেল। ওরে তাকায় দেখ রে বাঙালি, সুন্দরবন এত সুন্দর না, হরিণের চেহারা যত সুন্দর। 2 নম্বর নিয়ামত, তাদের গোশতের ভেতরে আল্লাহ স্বাদ বাড়ায় দিলেন। হরিণের মতো গোশত স্বাদওয়ালা আর একটাও নাই। 3 নাম্বার নিয়ামত পেল, নাভির ভেতরে কস্তুরী দিলেন। এই পাতা খেয়ে হরিণেরা জঙ্গলায় যখন চলে আসলো, জঙ্গলায় আসার পর তাদের ওই পাতার ঘেরানে পুরো জঙ্গল মুখরিত হয়ে গেল। অন্য হরিণেরা টের পেয়ে বলে, কই তো নেই মেশক আম্বর নিয়ে আসলি? বলে জানো না, আদম নবী আসছেন, বিদায় বেলা জান্নাতের পাতা দিয়েছে, ওই পাতার ঘেরান ছড়ায় গেল। ওরা বলে আমরাও যাই, আদম নবী থেকে ওই ঘেরানওয়ালা পাতাও নিয়ে আসি। ওরা যখন চলে গেল, আদম নবী তাদেরকেও পাতার অংশ ছিঁড়ে দিলেন। জঙ্গলায় আসার পর তাকায় দেখে তাদের পাতায় কোনো ঘ্রাণ নাই।
ব্যাপার কি ব্যাপার? বলে নিয়তের ভেতরে ভেজাল। আগের দল হরিণীরা তো গেছিল আদম নবীকে দেখার জন্য, পাতা আনার জন্য নয়। আদম নবীর বরকত অর্জনে বিনিময়ে হাদিয়া পেল পাতা। এরা তো আদম নবীকে দেখতে যায় না, এরা পাতা আনার জন্য গেল। এ কারণে নিয়তের ভেজাল, ফলাফলেও ভেজাল। আগের দলের পরিশুদ্ধ নিয়তে 3টা পেল, এরা নিয়তের ভেজালে 2টা পেল। সুন্দর চেহারা পেল, গোশতের স্বাদ পেল, কিন্তু কস্তুরি নাভির ভেতরে আর পেল না। এ কারণে জংলায় সব হরিণের নাভিতে কস্তুরি হয় না, হাজারের ভিতরে 2-1টার নাভির মধ্যে কস্তুরি হয়। এই কস্তুরি এত দামি, এত সুঘ্রাণ, একটা দানা যদি এখানে ফেলে দেওয়া হয় পুরো অঞ্চল ঘেরানে মুখরিত হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আমলের পরীক্ষা দেওয়ার জন্য পাঠালেন। বেশি আমল না, ভালো আমল। ভালো আমলের জন্য 4 জিনিস লাগবে। 2 নাম্বার লাগবে বিশুদ্ধ নিয়ত, 1 নম্বরে লাগবে ইলম, 2 নম্বরে বিশুদ্ধ নিয়ত, 3 নাম্বার লাগবে ধৈর্য। 3 নাম্বার ধৈর্য। ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া তোমার আমল কামিয়াবের দরজায় পৌঁছবে না। নেক আমল এত দাম। আল্লাহ তাআলা ভিন্ন সূরার ভেতরে বলেন 4 গুণওয়ালা মানুষ জান্নাত পাবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আসেনি নেক আমল, আসেনি ধৈর্য। নেক আমলের এত দাম। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন তার থেকে ভালো কথা আর কার হবে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। থেকে ভালো কথা আর কার হবে? যেই বান্দা মানুষকে ডাকে মাজার শরীফের দিকে। কার দিকে? আল্লাহর দিকে। কার দিকে? আমার দলে আসো, আমার ভর্তি ফরম পূরণ করো, আমার দল করো। না না, কার দল করো? উলাইকা হিজবুল্লাহ, তারা হবে আল্লাহর দল। আল্লাহর দলে ভর্তি হওয়া ওই ব্যক্তির কথা ভালো যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নেক আমল করে এবং দাবি করে আমি বড় পীর সাহেব, তাকে মুজাদ্দিদে জামান, আমি বড় কুতুবুল আলম। না না, কোন কুতুবের দাম নাই, বুজুর্গের দাম নাই। আল্লাহর কাছে পরিচয় হলো ইন্নানী মিনাল মুসলিমিন। আমি পীর না, আমি মুরিদ না, আমি বড় হুজুর না, আমি কিছুই না। আল্লাহর আদালতে আমার বড় পরিচয়, আমি মুসলমান। আল্লাহ তাআলা বলেন 2টা কাজ করো, জান্নাত রিজার্ভ হয়ে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই উঠলেই আমি মোনাজাত দিয়ে দেব। আমার পরে আর কেউ আছে? মোনাজাত দিয়ে দেব। এটা বরকতি জায়গা। চলবে? চলবে না বললে তো একজনও ভাই নাম না। আল্লাহ সব ভাইকে কবুল করে। বেশি আমল না, ভালো আমল। ভালো আমল হতে কয়টা জিনিস লাগবে? 1 নম্বরে, 2 নম্বরে বিশুদ্ধ নিয়ত, 3 নম্বরে ধৈর্য। আল্লাহ পাক বলেন ধৈর্য ধারণকারীকে কিয়ামতের ময়দানে বলবে বিনা হিসাবে জান্নাতে যা। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি। ধৈর্য আসেনি? কি ধৈর্য থাকলে কি আর কিলাকিলি থাকতো এই দেশে? ধৈর্য যদি থাকতো মুসলমান কোন মানুষ মানুষের বাড়িতে আগুন দিতে পারত না। ধৈর্য যদি থাকতো সন্তান মা বাবারে হত্যা করতে পারতো না, মা বাবা সন্তানকে মেরে ফেলতে পারতো না।
এরকম নেককারজনক ঘটনা জমিনে আছে না নাই? 6 তলা বিল্ডিং থেকে মা তার দুধের বাচ্চাটারে নিচে ফেলে দিল। দুনিয়া আসলে কিছুই না রে ভাই। দাজ্জাল নামের সন্তান ঐশী নিজের আপন মা বাবাকে চক্রান্ত করে হত্যা করে ফেলল। স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। দুনিয়াতে তাকায় দেখো কিছুই না, কিছুই না। হঠাৎ দেখি রঙের দুনিয়া অন্ধকার হয়ে গেল। ভালো মানুষ হঠাৎ মারা গেল, কি ব্যাপার? একত্রে না চা টানলাম। বলে ঘরে এসে বলল আমাকে বিবি 1 গ্লাস পানি দাও, বুকটা ব্যথা করে। আমি পানি আনতে গিয়ে এসে দেখি আমার স্বামী আর নাই, ছটফট করে করে জায়গায় মরে গেল। দুনিয়া কিছুই না, কই গেল টাকাওয়ালা? তুমি কয় টাকার মালিক হয়েছো হিসাব করো। কারণের থেকে বেশি টাকা তোমার হয় নাই, গাদ্দাফির থেকে বেশি ক্ষমতাও হয় নাই, টাকাও তোমার হয় নাই। একটু তাকায় দেখো কোথায় গাদ্দাফি, কই সাদ্দাম, কই ডব্লিউ বুশ চলে গেল, কই নমরুদ, কই হামান, কই কারুন, কই ফিরআউন। এক এক করে সবাই চলে গেল, কেউ থাকার না। কত আশা বুকে বাঁধা ছিল, কেউ আশা পূরণ করে যেতে পারলো না। ওরে সন্তান, দুনিয়া কিছুই না, আল্লাহ হলেন আমার আপন, আর কেউ আপন না। ওই আল্লাহকে আপন বানায় কবরে যাও। কবরে যাওয়ার পরে দেখবা কবর জান্নাতের বিছান হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার মোহে পড়ে আজ আল্লাহকে ভুলে গেছো। অনেকে ভাবতেছো টুপি পরলে বুঝি স্বাধীনতা হারিয়ে ফেলবো। কই, আমরা তো না খায়া মরি না। টুপির কারণে মাথা গরম হয় নাই, লম্বা জামার কারণে সম্মান কমে নাই। কেউ কি ভাবতেছো টুপি দাড়ির কারণে আমাকে গোপনে কেউ ভাতা দেয়? না না, বরং টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়। কত গালি, কত তিরস্কার, কত তিরস্কার। এত গালির পরেও টুপি ফালাইলাম না, দাড়ি ফেললাম না, লম্বা জামা খুললাম না। কই, কাউকে তো গালিও দেই নাই। কোটি টাকার মালিকও না, কারণ কওমি মাদ্রাসায় পড়েছি, যেখানে পড়লে কোনো সরকারি চাকরি নাই, সার্টিফিকেট নাই। অনেক জাতি ভাইরা আমগুদিকে বৃদ্ধাঙ্গুল উঠায়া বলে কওমিতে পড়ে কি লাভ হবে, চাকরি পাবি না, চাকরি পাবি না। ওরে আল্লাহর বান্দা, তুমি কেন আমগো দিকে তাকায় বাঁকা নজরে বলো চাকরি পাবো না? আল্লাহর কসম করে আমার ইমানের কথা আমি বলি, চাকরির আশায় আমরা কওমি মাদ্রাসায় পড়ি নাই। আমরা লেখাপড়া করেছি আল্লাহর গোলামি করার জন্য। এখনো আল্লাহর গোলামির পেছনেই দৌড়াই, আর দুনিয়ার টাকা পয়সা আমাদের পেছনে পেছনে দৌড়ায়। কারণ টাকা আমার গোলাম, আমি টাকার গোলাম না। দুনিয়া আমার গোলাম, আমি দুনিয়ার গোলাম না। এটাই তো বাস্তবতা। মালিকেরই গোলামে খুঁজবে। টাকা আমার গোলাম, টাকা আমারে খুঁজে খুঁজে আমার বাসায় যাবে। দুনিয়া আমার গোলাম, দুনিয়া আমাকে খুঁজে খুঁজে আমার ঘরে যাবে। আর আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর তালাশেই ঘুরতে থাকবো। টুপির কারণে, দাড়ির কারণে, টাকা পয়সা কমের কারণে আমগো না খায়া কেউ মরি নাই। ছেলে মেয়ের জন্য রাস্তায় ভিক্ষাও করি না রে ভাই। আল্লাহ যে কত সম্মান দান করেছেন বুঝাবার কোন ভাষা না। গতকালকে ভোলায় মাহফিল করলাম, মাগরিবের কিছু আগে হেলিকপ্টার দিয়ে আমাকে নিয়ে গেল। সারা রাত ওখানে থেকে আজকে 10টার সময়, 10:30টার সময় আবার আমার বাসার সামনে নামায় দিয়ে গেল। এরপরে আবার জুমা পড়াইলাম। প্রোগ্রামটা নিয়েছে একটা কওমি মাদ্রাসাওয়ালারা। 3 বার ঘুরায় ঘুরায় বলছি না, মাদ্রাসায় দেওয়া যাবে না, কারণ গরিব মানুষের ঘামের টাকায় মাদ্রাসা চলে। এই টাকার হেলিকপ্টারে ব্যয় করে আল্লাহকে বেজার করতে আমি পারবো না। 3 বার ঘুরার পরে এসে বলে না, আপনার এই পুরা খরচ একজন ধনী লোক আমাদের এলাকায় দিয়ে দিবে, মাদ্রাসার পক্ষ থেকে একটা টাকাও আপনার পেছনে ব্যয় হবে না। ওরে নবীর উম্মতের দল,
সারা জীবন সেজদায় যদি কাটাই শুকর আদায় করে শেষ করতে পারবো না। এলেম নাই, আমল নাই। আপনারা কি জানেন? আমার খবর আমি জানি, আমার পেট ব্যথা আমি জানি কেমন জ্বলতেছে, আমি জানি আমার এলেম কতটুকু, আমি জানি আমার আমল কতটুকু। আপনারা দেখেন আমার মতো ভালো কেউ নাই, অথচ আমি গভীরভাবে তাকায় দেখি রাস্তার কুকুর আমার থেকে অনেক ভালো, আমি তার মতো। কুকুর মালিকের গোলামি করে, মালিকের থেকে কিছু নেয় না, আর আমি মালিকের গোলামি করতে পারি না, অথচ মালিক আমারে অনেক কিছু দিয়েছে। কুকুরে মালিকের লাত্তি খাইয়াও মালিকের ভুলে না, আর আল্লাহ এত সম্মান এত কিছু দিয়েছে, ওই আল্লাহর জন্য বিন্দু কিছু করতে পারি না। এরপর মাওলার কাছে বারবার কান্না করি, মালিক আপনি যতটুকু সম্মান দিয়েছেন আমার গুনার কারণে আপনি আমাকে ফেলাইয়া দিয়েন না রে আল্লাহ। এরে নবীর উম্মতের দল, দুনিয়া কিছুই না, আল্লাহর গোলামির জন্য পাগল হও, দুনিয়ার সব তোমার পাগল হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বতে ধৈর্যের পাহাড় গড়ে আল্লাহ ওয়ালার সোহবত নিয়ে দৌড়াও। আল্লাহর মোহাব্বত বড় দামি এক সম্পদ রে যুবক। আমিও তোমার মতো যুবক সন্তান, আমার মা আমার বাবা এখনো আছেন। ও পর্দার আড়ালের মা, আপনারাও মা, আমার মাও একজন মা। আপনার বাবারাও বাবা, আপনিও সন্তানের বাবা, আমার বাবাও বাবা। হাফেজে কোরআনের মা, মা আপনিও মা, কোরআনওয়ালার বাবাও বাবা, আপনারাও বাবা। কত মানুষ এসে কান্না করে, দোয়া চায়, হুজুর দোয়া করেন, 10 বছর বিয়া করলাম ছেলে নাই। আমি বললাম ছেলে দিয়া কি করবা, এগুলো দিয়া তো মুসিবত, মামলা হামলার ভয়। চরিত্র ঠিক না রাখতে পারলে তো জীবন বিপন্ন হয়ে যাবে। বলে না, রমাজানে গত বছর তারাবির নামাজ যখন পড়লাম, পেছনে তেলাওয়াত শুইনা চোখের পানি ধরে রাখতে পারিনি। নামাজের পরে গিয়া দেখলাম এত সুন্দর তেলাওয়াত কার কণ্ঠে চললো। সামনে গিয়ে দেখি বেশি বয়সের না, কোন রকম একটা ছোট বাচ্চা কোরআন পড়ানো। বললাম বাবা তোমার কপাল ধন্য, তুমি কার সন্তান? ছেলেটা বলে আমার বাবা রাস্তায় রিক্সা চালায়, আমার বাবায় বড় গরিব, রিক্সা চালায় চালায় যা পায় এগুলো আবার পড়ার পেছনে খরচ দেয়। আমি আল্লাহর কাছে কান্না করেছি, রে আল্লাহ তুমি এমন একটা ছেলে দাও কোরআনের হাফেজ বানায় কবরে যাব। এরে যুবক আল্লাহর গোলাম, সম্মান কমে না, রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। কেন এত ভয় পাও? আমি বলি নাই তোমরা সবাই আমার মতো হুজুর হয়ে যাও, আমি একবারও বলি না। তুমি স্কুলে পড়ো পড়ো, কলেজে আসো থাকো, ভার্সিটিতে পড়ো পড়ো, তুমি চাকরি করো করো, ব্যবসা করো করো, যা করো করো, যেখানেই থাকো ওখানে থাকিয়েই তুমি আমার নবীর আদর্শের মালাটা গলায় লাগায় দাও। নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়ো, টুপি মাথায় দাও, দাড়িটা লম্বা করো, আল্লাহওয়ালার বয়ানটা শুনে শুনে নিজের জীবনটারে সুন্দর করে নাও। রাস্তা দিয়া চলি দেখি কত রিক্সাওয়ালা রিক্সা চালায়, মাথায় টুপি লম্বা জামা, গলায় পাগড়ি লাগানো, রিক্সা চালায় কোনো কথাও নাই। ওই রিক্সা চালায় আর জিব্বা দিয়া আল্লাহর নামের জিকির করে, আজানটা হওয়া মাত্র রিক্সা বন্ধ করে মসজিদে গিয়ে সেজদায় লুটে যায় আর কান্না করে, ও মালিক এই টুপির কারণে কত গালি শুনলাম, দাড়ির কারণে কত গালি শুনলাম, লম্বা জামার কারণে কত তিরস্কার কত গালি, তারপরও টুপি ফালাই নাই, গালির কারণে লম্বা জামা ফালাই নাই, দাড়ি ফালাই নাই। রে আল্লাহ আজকে দাড়ি না রাখলে কোটি কোটি টাকা অর্জন করা যাবে না, না অল্প টাকার জন্য জীবনটারে তোমার রাস্তায় বিলায় দিলাম। ওরে নবীর উম্মতের দল, আজকে দেখো তোমার মতো যুবক দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি স্কুল কলেজে অভাব নাই।
তুমি কেন পারবা না রে বাবা? জবাব নাও, তোমার কপাল মন্দ হয়ে গেল। তোমার মতো যুবক দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজিরে আবার নি পুলিশ বিডিআর অভাব নাই, তুমি কেন পারো না? কপাল পুড়ে গেল। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি 5 ওয়াক্ত, স্কুল কলেজ ভার্সিটি লেখাপড়া করে, শিক্ষক ছাত্র অভাব নাই, উকিল ব্যারিস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার অভাব নাই, রাস্তার ড্রাইভার অভাব নাই, শ্রমিকের কাজ করে অভাব নাই, কোটি কোটি টাকার মালিক ব্যবসা করে হালাল খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই। যুবক তুমি কেন পারবা না রে বাবা? তোমার কপালটা কি পুড়ে গেল? অনুরোধ করে বলি, 2 দিন মাহফিলের শেষ দিন এই বাজার মিলল, আগামী বছর এই বাজার মিলবে কিনা জানা নাই। যদি এই কোরআনের বাগান মিলে তবে তুমি আর আমি থাকতে পারবো কিনা জানা নাই। এমন কোন দিন নাই ফজরের নামাজে মুয়াজ্জিন ইন্না লিল্লাহর আওয়াজ দেয় না। এই মসজিদে আজকে আর এক মসজিদে কালকে, একটা না একটা মসজিদে ইন্না লিল্লাহর আওয়াজ। দুনিয়া কিছুই না রে বাবা। যেই বাবা সন্তানের জন্য ঘাম ফালাও, এখন যদি মরে যাও ওই সন্তান তোমার লাশ এমন একটা বাঁশবাগানে নিয়ে যাবে, দিনের বেলাও যেখানে যাইতে বড় ভয়, সাপের গর্ত ভয়। সন্তান ওখানে লাশ দাফন করে আসবে, আর খবর নিবে না। দাফন করা মাত্র ঘরে এসে ঝগড়া শুরু করবে, বাবা রেখে যাওয়া সম্পদ বন্টন করে আমাকে দাও, তোমরা নাও। আসলে কেউ আপন না। আল্লাহর মহব্বতে যতটুকু করে যায় এতটুকু আল্লাহর কাছে অ্যাকাউন্টে জমা থাকে। ভালো আমল করার চেষ্টা করি ভাই। ভালো আমলের জন্য 3 নাম্বার লাগবে ধৈর্য। ধৈর্য যদি থাকতো, ইমাম সাহেব একটু কেরাত লম্বা লইলে ইমামের উপরে কত মন্তব্য করে, কত বেয়াদব আছে না নেই? রমজান মাসে তারাবি খতমে তারাবিতে হাফেজ সাহেব যত দ্রুত কোরআন পড়ে ততই কমিটি খুশি, বলে হুজুর আমগো মসজিদের হাফেজ সাহেব বিদ্যুৎ ফেল। আহা, কোরআন শরীফ পড়বা মানুষের চোখের পানি পড়ে যাবে। কোরআনের তেলাওয়াতে মানুষের দিলটা নরম হবে, চোখে পানি আসবে, কমপক্ষে অক্ষরগুলো শুদ্ধভাবে উচ্চারণে স্পষ্ট হবে। যদি তুমি বেশি টাইম দিয়া খতমে তারাবি না পারো, পায়ে হাত রেখে অনুরোধ করে গেলাম সূরা তারাবি পড়ো, তারপরও কোরআনের আজমতের সাথে যেন বেয়াদবি না হয়। ধৈর্যের এত দাম, এত দাম। ধৈর্যের পাহাড় করেছেন পয়গম্বর ইসমাঈল, পয়গম্বর ইব্রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ছুরির নিচে ইসমাঈলকে দিয়া বাবা বলে, তুমি কেমন তৈয়ার? ইসমাঈল ডাক দিয়া কয়, সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। 6 বছরের সন্তান বলে, আব্বা আমি ধৈর্য ধারণকারীদের মধ্যে একজন, তাড়াতাড়ি জবাই করেন। হুকুমটা আল্লাহ না জানি আবার উঠায় নিয়ে যায়, দেরি হলে তাড়াতাড়ি জবাই করেন। আমি রেডি হয়ে গেলাম, তবে বাড়িতে বসে যদি একটু বলতেন আমি মায়ের থেকে বিদায়ের সালাম নিয়ে যাই। আমার মা তো জানে না আপনি আমাকে জবাই করার জন্য নিয়ে আসছেন। গত বছর হয়তো ধৈর্যের বয়ানটা এই ময়দানে করেছিলাম রে বাবা। 3 নাম্বার যে আমল ভালো হওয়ার জন্য জিনিসটা লাগবে তার নাম ধৈর্য। 4 নাম্বার যে জিনিসটা লাগবে তার নাম হলো ইখলাস। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাসের আমল বড় দাম। ইখলাস মানে খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, আমি যা করব কার সন্তুষ্টির জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার
কোরবানি, আমার মরণ, আমার জীবন কার জন্য? আরো জোরে বলেন। আমার ব্যবসা বাণিজ্য কার জন্য? আমি বয়ান করি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি বয়ান শুনি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি কোরআনের খেদমত করি আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টি থাকবে প্রবল, আর বিনিময়ে যা আল্লাহ দিবেন এর উপরে খুশি থাকাটাই হলো মুমিনের পরিচয়। ওরে নবীর উম্মতের দল, তুমি যদি আল্লাহর দিকে আগায় যাও, দুনিয়া তোমার পেছনে পাগল হয়ে ঘুরবে। ওরে নবীর উম্মত, ওই আল্লাহর দরবারে ভালো আমল নিয়ে যদি যেতে চাও, 4 নম্বরে ইখলাস। ইখলাস, ইখলাস এটা অন্তরের ব্যাপার, চোখে দেখার জিনিস না। এটা চোখে দেখা যায় না, অন্তরের ব্যাপার। ইখলাসের সম্পর্ক কলবের সাথে। এই 4 জিনিসের মাধ্যমে ভালো আমল নিয়ে আল্লাহর দরবারে যাও। ওরে নবীর উম্মতের দল, এই 4 গুণে গুণান্বিত হয়ে বান্দা আমল করো। 5 ওয়াক্ত নামাজ, শুধু 5 ওয়াক্ত নামাজ না, বান্দা হাঁটতে চলতে যখন সুযোগ পায় নফল নামাজও ছাড়া যাবে না। ভোর রাতের কান্না, তাহাজ্জুদের নামাজ, কারণ 24টা ঘন্টা বান্দা আল্লাহকে ডাকে, বান্দা আল্লাহকে ডাকে। কিন্তু এমন একটা সময়, যে সময় বান্দা আল্লাহকে ডাকে না, বরং আল্লাহ তার বান্দাকে ডাকেন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ভোর রাতে আল্লাহর ওলিরা আল্লাহকে ডেকেছেন তো পেয়ে গেছেন। এমন একজন বুজুর্গের নাম আমাকে বলেন, যেই বুজুর্গ তাহাজ্জুদ ছাড়া বুজুর্গ হয়ে গেল। এমন একজন বুজুর্গের ইতিহাস বলেন, যে ভোর রাতের কান্না ছাড়া আল্লাহকে পেয়ে গেল। না না না, বন্ধুর সম্পর্ক তো গভীরেই হয়। ভোর রাতে আমার আল্লাহ ডাকে, বান্দা কি প্রয়োজন আমার কাছে চাও। যারা চেয়েছেন আমি আল্লাহ, তাদের দিতে দেরি করি না। या इलाही मुझसे मुझको दूर करो, ताके देखो मुझ में तुझको एक नजर। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत शाह আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বাঙালি এক আলেম প্রশ্ন করলেন, মা বাবার দিকে যদি সন্তান নেক নিয়তে তাকায় কবুল হজের সওয়াব পাওয়া যাবে, কিন্তু আমরা যে আল্লাহ ওয়ালার দিকে তাকাই আমরা কি পাবো? হাকিমুল উম্মত বলেন, ও বাঙালি আলেম, মা বাবার দিকে সন্তান নেক নিয়তে তাকালে বাইতুল্লাহর জিয়ারত পাবে, বাইতুল্লাহর হজ পাবে। আর আল্লাহ ওয়ালার দিকে যদি ভালো মহব্বতে তাকাও, শুধু বাইতুল্লাহ পাবি না, বরং বাইতুল্লাহর মালিক আল্লাহকে পাবি। সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ জমানা, সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালে তাআত বেরিয়া। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর মহব্বতে আমরা ভালো আমল করব 4 জিনিসের মাধ্যমে। কোরআন তারে সহি করে নিব। এশার নামাজের পরে 1 ঘন্টা প্রতিদিন একজন ইমামকে আলেমকে সময় দেই, নামাজ পড়তে যেই সূরাগুলো প্রয়োজন এগুলো শুদ্ধ করে নেই। একজন খাঁটি আল্লাহওয়ালা কান্নাওয়ালা বুজুর্গ তাহাজ্জুদওয়ালার সাথে সম্পর্ক করি, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ি। দাড়িটার মধ্যে আর আঘাত দিব না। রে যুবক, তুমি যদি পাও ধরতে বলো আগায় দাও, আমি তোমার পাও ধরতে রাজি আছি রে বাবা। তারপরও বলবো দাড়ি কেটে নবীরে কাঁদায়ও না। তুমি মুমিন মুসলমান, তুমি আমি যদি নবীর তরিকা মতে না চলি, কোনো বেদিন চলবে না। অনুরোধ, খানাও বন্ধ হবে না, ঘুম বন্ধ হবে না, বাজার বন্ধ হবে না, বিয়া শাদী বন্ধ হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাড়িটা লম্বা করে দাও, মা বাবার খেদমত করো, নবীর তরিকা টুপিটা মাথায় রাখো, দাড়ি লম্বা করো, মানুষের সেবা যত্ন করো, গরিবের সহযোগিতা করো, জবানের হেফাজত করো, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করো, তওবার নিয়ত করে যাও। খাঁটি তওবা, 2 দিন মাহফিলের আজ শেষ দিন, তওবা করে যাই, আল্লাহ
জীবনে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, টুপি ছাড়বো না। আল্লাহ তোমার এক খাস গোলাম বুজুর্গের সাথে বন্ধুত্ব বাজায়া আমার জীবনের আমলটারে পরিশুদ্ধ করে নিব। ভালো আমল করার তওবা করার তৌফিক দাও। অন্তর যদি মজবুত থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি নিয়ত যদি হয়, দিলটা যদি ভালো থাকে, মুনাফিকি যদি না থাকে রে বাবা, খাঁটি নিয়ত যদি হয়, গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরও দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। ওরে আল্লাহর বান্দারা, তারপরও বলি, দাড়ি টুপি বাদ দিয়া তুমি কতটুকু আরামে আছো বলো? দুনিয়ার লাইনেও যদি একটু শান্তিতে থাকো বলো? না না, তুমি কেন, বাংলাদেশ কেন, সারা দুনিয়ার এক নম্বরের ধনী লোকের খবর নাও, ওই লোকটাও টুপিওয়ালাদের মতো শান্তিতে নাই। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। অতএব আল্লাহ শান্তি দিবেন আল্লাহর বিরোধিতা করলে? না না, আল্লাহর গোলামি করলে আল্লাহ শান্তি দিবেন।